আজ আমার জীবনের একজন স্পেশাল মানুষের রেসিপি নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। পুরনো স্টাইলে পুরনো দিনের রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। এভাবে পোলাও একবার রান্না করে দেখেন, স্বাদে ঘ্রাণে বাসা ভরে যাবে একদম। এখানে ধনিয়া নিয়েছি, গোটা ধনিয়া 1 চা চামচ, 1 চা চামচ আদা ছোট করে কুচি করে কেটে নিয়েছি, আর 2টা পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে একটা ছোট কাপড়ে পুটলি বেঁধে আমি এখানে গরম পানিতে দিয়ে দিব। গরম পানিটা সিদ্ধ হবে, পানিটা ফুটবে, এই মশলাগুলো থেকে ফ্লেভারটা পানির সাথে মিশে যাবে। এটা আমি ঢেকে দিলাম। অন্যদিকে আমি চাউল ভাজার জন্য একটা প্যানে সয়াবিন তেল নিয়েছি হাফ কাপ মতো, হাফ কাপে, আর 2 চা চামচ ঘি নিয়ে আগে গরম করে 6টা সাদা এলাচ, 6টা লং, 3 টুকরো দারচিনি আর 3টা তেজপাত চিড়ে কেটে দিয়েছি। আর এখানে আমি বললাম পুরনো স্টাইলে পোলাও বানাবো, ওই জন্য 3টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এদিকে পানিটা আমার গরম হয়ে গেছে, আর অন্যদিকে চালটাকে আমি ভেজে নিব। চালটাকে এমনভাবে ভাজতে হবে যেন চালটার মানে একটু চাপ দিলে, দাঁতে চাপ দিলেই শব্দ হয়ে ওঠে, এরকম করে চালটা ভেজে নিতে হবে। তাহলে পোলাওটার স্বাদ এবং ঝরঝরে হবে, স্বাদটা অন্যরকম হয়। 10 মিনিট ধরে আমি চালটাকে ভেজে নিয়েছি। ছোটোবেলাতে যখন আমার বাসায়, মায়ের বাসায় মাংস রান্না করতো, মাংস রান্না করলেই আমার মনে হতো পোলাও হবে আজকে। মায়ের কাছে বায়না ধরতাম, মা অনেক কাজ করে ক্লান্ত হয়ে যেত, তখন আমার আব্বা এভাবে আমাকে বানিয়ে দিত পোলাও। সেই রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসলাম। সেই আমার জীবনের স্পেশাল মানুষ আমার আব্বা, পৃথিবীতে নেই, আল্লাহ তাকে ভালো রাখুক ওই দুনিয়ায়। আমাকে এভাবে পোলাও বানিয়ে দিত। আজকে মনে হলো যে এভাবে পোলাও বানাই এবং আপনাদের মাঝে শেয়ার করি। পোলাওটা সত্যি অসাধারণ হয় খেতে। এদিকে পানিটা আমার হয়ে গেছে, পোটলাটা তুলে নিব পানি থেকে। সেই পানিটা এই চালে ব্যবহার করব, ফুটন্ত পানি। পোলাওটা আমি ভেবেছিলাম লাল হয়ে যাবে মনে হয়, কিন্তু না, লাল হয়নি, একদম সুন্দর ফ্রেশ সাদা হয়েছিল পোলাওটা। আর এদিকে পেঁয়াজ বেরেস্তাও ভেজে নিয়েছি, বেরেস্তাতে চালটা ভেজে নিয়েছি। এক্ষেত্রে পোলাওটা সত্যি অনেক স্বাদ হয়েছে। হয়ে গেছে পোলাও আমার। একটু আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন। পোলাওটা একদম ঝরঝরে হয়েছে এবং মানে ফ্লেভার বাসায় ছড়িয়ে গেছে একদম, সবাই খেয়ে প্রশংসা করছে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।